এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আজ দুপুর 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। পরে বিকেল 3টার দিকে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে এ পদযাত্রা করেন আন্দোলনকারীরা। উনি বললেন যে যারা ধর্ষক তাদেরকে আমরা দাঁড়াতে দেব না, বসতে দেব না, ঘুমাতে দেব না। কিন্তু আমরা যে প্রজন্মটা গণঅভ্যুত্থান করেছি, আমরা হচ্ছে যুক্তির প্রজন্ম। আমরা জানি কোন কথাটা স্পষ্ট, কোন কথাটা স্পষ্ট না। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছেন, উনি আমাদের রক্তের উপর দাঁড়ায় বসে আছেন। শহীদ নাফিসার, শহীদ রিয়া গোপের রক্তের উপর দাঁড়ায় তারা আজকে এখানে শাসন করতেছেন। তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করছেন না। এই পর্যন্ত নারী বিষয়ক একটা বক্তব্য আমরা শারমিন মুর্শিদের কাছ থেকে পাইনি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে আমরা পাইনি। মনে করি এই পুলিশও আরেকটি হাসিনার দোষর হিসেবে আমাদের এই দেশে অবস্থান করছে। ধর্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় সাজা প্রদান নির্দেশিকা প্রণয়ন করা, যা অভিযুক্ত এবং ভুক্তভোগীর শারীরিক মানসিক অবস্থা এবং সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে শাস্তির আনুপাতিকতা নিশ্চিত করবে।